আসসালামু আলাইকুম। এফএম মাল্টিমিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকে আমরা জানব কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার সাঈদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা ইউসুফ সাঈদী ফুরফুরা পীরের খলিফা এবং স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন। মা গুলনাহার বেগম ছিলেন গৃহিণী। আল্লামা সাঈদী 4 সন্তানের পিতা। মরহুম রফিক বিন সাঈদী, আলহাজ শামীম সাঈদী, মাসুদ সাঈদী এবং নাসিম সাঈদী। আল্লামা সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর তিনি বিভিন্ন ভাষা, ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। আল্লামা সাঈদী 1967 সাল থেকে নিজেকে দায়ী ইল্লাল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন। তিনি পৃথিবীর অর্ধশতকেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। ভিউয়ার্স, চলুন এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক দেশে আল্লামা সাঈদীর 50 বছরের ইসলাম প্রচারের নমুনা। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে টানা 29 বছর কোরআনের তাফসির করেন। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এই মাহফিলে 2বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর 2 দিন করে 38 বছর। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে টানা 33 বছর। রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে একটানা 35 বছর। বগুড়া শহরে প্রতি বছর 2 দিন করে একটানা 25 বছর। ঢাকা কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর 3 দিন করে একটানা 34 বছর। ভিউয়ার্স, এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক আল্লামা সাঈদীর রাজনৈতিক জীবন সম্পর্কে। 1979 সালে জামাতের সাধারণ সম্পাদক হিসেবে যোগদান করেন তিনি। 1989 সালে জামাতের মজলিসে শূরার সদস্য হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ বর্তমানে তিনি জামাতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। ভিউয়ার্স, এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক কোরআনের পাখি হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে আল্লামা সাঈদীর আধিপত্য সম্পর্কে। 1976 সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে তিনি হজ ব্রত পালন করেন। 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা মদিনায় থাকা রুটিন হয়ে গিয়েছিল তার। 1982 সালে ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1991 সালে ইসলামী সার্কেল অব নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে 50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েখ আব্দুর রহমান আস সুদাইসির সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। মাওলানা সাঈদীর হাতে হাত রেখে সহস্রাধিক অমুসলিম ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন। আসুন আমরা সবাই কোরআনের পাখির জন্য দোয়া করি প্রাণ উজাড় করে। হে আল্লাহ, তুমি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে দ্রুত মুক্তভাবে কোরআনের দাওয়াতি কাজে মশগুল থাকার ব্যবস্থা করে দাও। আমিন ইয়া রব। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সকলের সুস্বাস্থ্য কামনা